আমার কথা বিশ্বাস করতে হবে না, আগে ভিডিওটি দেখুন। ওখানে বলা হলো তো পরিষ্কার করতে যাও না, কথা বলো না। যারা আছে কথা বলো। কি আছে সেখানে হবে না পুজো করার মানে কি? স্কুলের মধ্যে সরস্বতী পুজো হবে না? এখানে সমস্যাটা কি? স্কুলের বাইরেই তো হচ্ছে। তোমার সাথে আমি কোনো কথা বলবো না। আমি এখানে নগরের সংযোগে তোমার সাথে কথা হবে। যা বলার বলে দিই। কথা হলো স্কুল কর্তৃপক্ষ আপত্তি আছে। স্কুলে যারা স্টুডেন্ট তারা তো করছে না, স্টুডেন্টরা তো তোমার হিন্দু তো মাইনরিটি স্টুডেন্ট, হিন্দু ছাত্র 20%, 80% হলো মুসলিম ছাত্র। এবার ম্যাডামকে আমরা বলার পরে মনে হয় মোস্ট প্রবাবলি স্কুলে মিটিং করেছিল, বোর্ড মিটিং ন্যাচারালি যেটা হয় হিন্দু ছাত্রের সংখ্যায় অনেক কম, তারা মাইনরিটি তারা সিদ্ধান্ত পাস করতে পারে, তার জন্য ওনাদেরকে নোটিশ করেছে যে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ভেতরে পুজো অ্যালাউ করবে, যেহেতু মুসলিম সংখ্যা তখন বাধ্য হয়ে আমরা সব কিছু আমাদের ফুটপাতে নামিয়ে ফুটপাতে করবো। এটা আমার তাহলে ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই বলতে হিন্দুরাই সবসময় কোঅপারেট করবে, তাই তো? দেখুন আজ মিডিয়া দেখুন, মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে। আজকে মা সরস্বতী সনাতনীরা যদি এরপরেও না জাগে আমাদের আর কিছু বলার নেই। আজকে মা সরস্বতীকে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। আজকে বাঙালি সনাতনী হিন্দুরা দেখুক না পাকিস্তান, সেটাই মা সরস্বতী আজকে বাংলাদেশের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গ কিছু পার্থক্য নেই। মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় দিতে হচ্ছে, আমরা ফুটপাতেই পুজো করবো। এরপরে যদি সনাতনী হিন্দুরা না জাগে আর কিছু বলার নেই, বাংলাদেশের সাথে আর বেশি দিন বাকি নেই পশ্চিমবঙ্গ। উত্তর 24 পরগনার বারাসতের ময়নাগদি প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা বন্ধ করল হেড ম্যাডাম ও পুলিশ প্রশাসন। এর আগে আমরা দেখলাম মাননীয়া মমতা ব্যানার্জি যোগমায়া গার্লস কলেজে সরস্বতী পুজো উপলক্ষে গিয়ে এসআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য রাখলেন। এটা করা কতটা নৈতিক সেটা পশ্চিমবঙ্গবাসী বুঝবেন। তবে পশ্চিমবঙ্গে মাননীয়া মমতা ব্যানার্জির রাজত্বে সবই সম্ভব। স্থানীয় হিন্দু মুসলিম বাসিন্দাদের যে প্রতিক্রিয়া পেলাম তাতে দেখা যাচ্ছে স্থানীয় মুসলিম কমিউনিটি সরস্বতী পূজা বন্ধ করাতে বাধা দেয়নি, তাদের ভিতরেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতদিন ধরে পূজা হয়ে আসছে, স্থানীয় হিন্দু মুসলিম একসাথে পূজায় অংশ নিয়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি। এক মুসলিম ভাইয়ের বক্তব্যে দেখা গেল বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের এবং রোহিঙ্গা মুসলিমদের ভয়েই নাকি হেড ম্যাডাম ও পুলিশ গিয়ে পূজা বন্ধ করেছে। হেড ম্যাডাম সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে জানা গেল হেড ম্যাডামের বক্তব্য হলো স্কুলের শতকরা 80% মুসলিম কমিউনিটির বাচ্চারা পড়ে, এই ভয়েই নাকি হেড ম্যাডাম পুলিশকে দিয়ে পুজো বন্ধ করে দিয়েছে। স্কুলের পূজা রাস্তায় হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে সরাসরি মুসলিম কমিউনিটি নয়,
রাজ্য তৃণমূল সরকারই হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং তাতে ইন্ধন যোগাচ্ছে। তৃণমূলে কোনো প্রতিনিধিকে প্রতিক্রিয়া দিতে দেখা গেল না, বা তৃণমূলে কোনো প্রতিনিধিকে দেখা গেল না কোনো উদ্যোগ নিতে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সাপোর্ট করুন। হঠাৎ করেই পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি সৃষ্টি হলো কেন? আগে তো পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি ছিল না। দীর্ঘ কংগ্রেস জামানা বা বাম আমলে এই পরিস্থিতি ছিল না। যেহেতু বামেরা পূজা পার্বণে বিশ্বাসী ছিল না, তারা কোনো দিন এসব ব্যাপারে হস্তক্ষেপ করতো না। পরিবর্তনটা শুরু হলো এই পরিবর্তনে তৃণমূল সরকারের আমল থেকে। মুসলিম তোষণের জন্য তৃণমূল সরকার মুসলিমদের খুঁচিয়ে ঘা বানিয়ে দিয়েছে। তৃণমূলই হিন্দু মুসলিমদের ভিতরে বিভেদ সৃষ্টি করেছে। অনেক মুসলিম বুদ্ধিজীবীরা সরস্বতী বন্দনা করেছে। কাজী নজরুল ইসলামের সরস্বতী বন্দনা নিয়ে একটা সুন্দর গান আছে। এজ ওয়াজেদ আলী সাহেব সরস্বতী বন্দনা করেছেন। এশিয়ার সবচেয়ে বিখ্যাত ও বড় সরস্বতী পুজো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশে মৌলবাদী তাণ্ডব সত্ত্বেও বেশ ধুমধাম করে বিদ্যালয়গুলোতে সরস্বতী পুজো হয়েছে। কেউ বাধা দিয়েছে বলে শোনা যায়নি। আমরা স্কুলে দেখেছি কোনো মুসলিম ছাত্র পূজায় অংশগ্রহণ করত, পূজার প্রসাদ খেত। আবার কেউ পূজায় অংশ নিত না বা প্রসাদ খেত না, কিন্তু পূজায় বাধা দিত না। পুজোর চাঁদা মুসলিমরা সকলেই দিত, এই নিয়ে কোনো দ্বিমত ছিল না। বাইরের দলীয় বা পুলিশি হস্তক্ষেপ ছিল না। স্কুলের পুজোয় পুলিশের হস্তক্ষেপ আমি বাপের জন্মে কখনো দেখিনি। আমি একজন প্রাক্তন শিক্ষক, পুলিশ আমাকে বিদ্যালয়ে ঢুকতেই দিল না। সরস্বতী পূজা পুলিশের এত টহলদারি আগে কখনো দেখিনি। আমি তুফানগঞ্জে নাককাটি গাছ ডিপোর পরে এক পূজা দেখেছি। কিছু মুসলিম কমিউনিটির লোকজন স্বেচ্ছায় চাঁদা দিতে, কেউ তাদের কাছে চাঁদা চায়নি। এরা আবার কোন ধরনের মুসলিম? আগে আমাদের অবিভক্ত বাংলাদেশে খাওয়া খাদ্য পোশাক পরিচ্ছদে হিন্দু মুসলিমদের ভিতর কোনো ভেদাভেদ ছিল না। মুসলিম সমাজের ভিতরে ওয়াহাবি আন্দোলনের জন্য এই ভেদাভেদ শুরু হয়। আমি আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক গফুর মিয়া সাহেবকে দেখেছি ধুতি পরতে। কুচবিহারে অনেক প্রবীণ মুসলিমগণ ধুতি পরতেন। তাদের মুসলিমত্ব কোনোদিন নষ্ট হয়েছে বলে শুনিনি। আমার জন্ম বাংলাদেশে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা বাংলাদেশেই হয়েছে। তখন বিদ্যালয়ে গুটি কয়েক হিন্দু ছাত্র। কি করে বিদ্যালয়ে সরস্বতী পূজা হয়, কিন্তু মুসলিম শিক্ষকদের ও প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধেয় সাদেক মিয়ার চাপ, বিদ্যালয়ে সরস্বতী পূজা করতেই হবে। টাকার ব্যবস্থা মুসলিম শিক্ষকরা করে দেবেন। আমার যতদূর মনে পড়ে, আমরা হিন্দু ছাত্ররা ও মুসলিম শিক্ষকরা মিলে বিদ্যালয়ে সরস্বতী পূজা করেছিলাম। সংবাদপত্রে আরও একটি ঘটনা পড়েছিলাম। ঘটনাটি আমাদের দেশের নয়, আমেরিকার ঘটনা। নিউ ইয়র্কের একটি পাড়ায় মাত্র 2 ঘর হিন্দু ও কয়েকশো ঘর মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস। মুসলিমদের দাবি হিন্দুদের দুর্গাপূজা করতেই হবে, অর্থের ব্যবস্থা তারাই করে দেবেন। মুসলিম হয়ে তো আর দুর্গাপূজা করতে পারেন না। উদ্দেশ্য একটা সামাজিক অনুষ্ঠানের ভিতর দিয়ে আমেরিকান সাহেবদের নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। দুর্গাপূজার মতন একটা ভালো সামাজিক অনুষ্ঠান আর কি হতে পারে? আমাদের রাজ্যে মাননীয় রাজত্বে দুর্গাপূজা করাতেও হাইকোর্টের পারমিশন লাগে। আবার এই মমতা ব্যানার্জি সরকারি টাকায় দীঘায় জগন্নাথ মন্দির, রাজারহাটে দুর্গাঙ্গন এবং শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ করতে যাচ্ছেন, সবই হিন্দু ভোটের আশায়। এবার সেগুলো বালি। হিন্দুরা আর মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না। পাড়া ক্লাবে ছেলেদের হাতে রাখার জন্য ক্লাব প্রতি লক্ষাধিক টাকা অনুদান দিচ্ছে।
হিন্দু সমাজ কি দুর্গাপূজার জন্য অনুদান চেয়েছিল? এতদিন তো মমতার অনুদান ছাড়াই দুর্গাপূজা হয়েছে, কোনো সমস্যা হয়েছে কি? মমতা নিজেকে মোদির সমকক্ষ ভাবার জন্য দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন। অযোধ্যায় রাম মন্দির হয়েছে সারা বিশ্বের হিন্দুদের অনুদানের টাকায়। হিন্দুরা এত পরিমাণে টাকা দান করেছেন যে ওই দানকৃত অর্থে 100টা রাম মন্দির নির্মাণ হতে পারে। মোদিজি বা যোগীজি সরকারি টাকার মহোৎসব করেননি। কোথায় আগরতলা, কোথায় চকিরতলা, কার সাথে কার তুলনা? বাংলাদেশ স্বাধীন হলো আর মৌলবাদী চিন্তাভাবনা বাঙালি মুসলিমদের ভিতর মাথাচাড়া দিয়ে উঠল। একে উৎসাহ দিতে লাগলো মামুনুল হকের মতো মুসলিম হুজুরেরা। প্রতিযোগিতায় লেগে গেল কে কত বড় মুসলিম। ওদের দ্বিচারিতার শেষ নেই। বিচার বিশ্লেষণ চলতে লাগলো হিন্দুদের দোকানের মিষ্টি খাওয়া যাবে কিনা, হিন্দুদের বাড়িতে খাওয়া যাবে কিনা ইত্যাদি। আবার এই হুজুরেরাই মঞ্চ থেকে নেমেই জিজ্ঞাসা করবে ঢাকার বিখ্যাত দই প্রস্তুতকারক সংস্থা মরণ ঘোষের দই আনা হয়েছে কিনা। যদি না আনা হয়ে থাকে তবে সেই কমিটির খবর আছে। একে দ্বিচারিতা ছাড়া আর কি বলা যায়? মরণ ঘোষ কি মুসলিম? মঞ্চে হুজুরদের এক রূপ, আবার মঞ্চ থেকে নেমে আর এক রূপ। এর প্রতিফলন পশ্চিমবঙ্গের মুসলিমদের উপরেও পড়েছে। আগে আমাদের তুফানগঞ্জে এত বোরখা পরা মুসলিম মহিলাদের দেখা যেত কি? ধার্মিক হওয়া ভালো, কিন্তু বকধার্মিক। বাকিটা দর্শক আপনারাই চিন্তা করবেন। দুর্গাপূজা আসলেই বাংলাদেশে মূর্তি ভাঙার উৎসব শুরু হয়ে যায়। তার রেশ আমাদের পশ্চিমবঙ্গও পড়েছে। এখানে তৃণমূলের প্রশ্রয়ে দেদারসে মূর্তি ভাঙা হয়। হিন্দুরা প্রতিবাদ করলে পুলিশ হিন্দুদেরকেই জেলে ঢুকিয়ে দেয়। এরকম একটি ঘটনা আমাদের বলরামপুরে ঘটেছে। তবে একথা বলাই যায়, হিন্দুরাই হিন্দুদের বড় শত্রু। মমতা ব্যানার্জির মতো হিন্দুঘাতী মহিলাকে কে ক্ষমতায় রেখেছে? উত্তর হলো হিন্দুরাই। তিনি যতই মন্দির নির্মাণ করুন, তার হিন্দুঘাতী রূপ কি ঢাকা যাবে? চলমান বিশ্বে কিছু প্রশ্ন উঠেছে। ইসলাম ধর্ম এত অনুশীলনের পরেও ইসলামী বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ এত দরিদ্র কেন? ইন্দোনেশিয়া বা ইরানের মুসলিম সমাজ কেন ইসলাম ত্যাগ করতে চাইছে? কেন শিক্ষিত মুসলিমরা ইসলাম ত্যাগ করছে? এসব প্রশ্নের উত্তর কি ইসলামী চিন্তাবিদদের কাছে আছে? ইসলামকে মানব মুক্তির পথ দেখাতে ব্যর্থ? উত্তরে কণ্ঠ সদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে চাপ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।